হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি 3 বেডরুমের বাড়ির ফ্লোর প্ল্যান এসেছি। যে ফ্লোর প্ল্যানটা দেখলে অবশ্যই আপনার একটি বাড়ি তৈরি করার মনোমানসিকতা জাগবে। এবং আজকে যে ফ্লোর প্ল্যানটা করেছি এটা সৌদি প্রবাসী ইকরামুল ভাইয়ের ওনার পছন্দ অনুসারে আমি কিন্তু এই ফ্লোর প্ল্যানটা করেছি। আপনারাও চাইলে আমার দিয়ে এরকম ছোট ছোট বাড়ির ফ্লোর প্ল্যান করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কি পরিমাণে জায়গার প্রয়োজন হবে এবং কত টাকা কস্ট হবে সেটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই যে ইকরামুল ভাইয়ের বাড়ি, এটা কিন্তু 1 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 12 ফিট। এবং এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 12 ফিট। এবং এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 12 ফিট। এবং এ বিষয়ে একটা ছোট করে গেস্ট রুম তৈরি করা হয়েছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 8 ফিট 7 ইঞ্চি। এটা 4টা রুমেও বলতে পারেন, অথবা যেটা আপনারা যাই বলেন। তো বেশ, এখানে দেখেন আরেকটা ছোট করে একটা রুম করা হয়েছে বাড়ির ভিতরে নামাজের জন্য, অথবা যদি হিন্দু হয়ে থাকেন পূজা করার জন্য। এই যে ছোট্ট একটা রুম, পূজার রুম, 8 ফিট বাই 6 ফিট। তো বেশ, এইখানে দেখেন মাস্টার বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম করা হয়েছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 7 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট। এবং এ পাশে যে একটা কমন টয়লেট করা হয়েছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 7 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট। এবং এ পাশে কিন্তু সিঁড়ি তৈরি করা হয়েছে, বাড়ির ভিতরে সবকিছু আছে। 6 ফিট 3 ফিট 3 ফিট 3 ফিট 5 ফিট। এবং এ পাশে দেখেন কিচেন রুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট বাই 7 ফিট। এবং এ পাশে দেখেন ডাইনিং বা ড্রয়িং রুম, যেটাই বলতে পারেন 10 ফিট 3 ইঞ্চি বাই 19 ফিট 6 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখন দেখবো এই বিল্ডিং এর দরজা এবং জানালাগুলো। তো সেটা হচ্ছে দেখেন D1 এই রুমের দরজা, D2 এই রুমের দরজা। আর এখানে আপনারা কিন্তু গ্লাস দিতে পারেন, গ্লাস দিয়ে তৈরি করতে পারেন। এবং এই যে D3 এই রুমের দরজা, রুম নাম্বার 3। এবং D4 গেস্ট রুমের দরজা, D5 কিচেন রুমের দরজা, এই যে D1 এই বাথরুমের দরজা, এবং এই যে D2 এই বাথরুমের দরজা। তো ভিউয়ার্স, এটাই কিন্তু মেন গেট বা এন্ট্রি। আপনারা কিন্তু এইখানে যদি আপনারা মনে করেন যে এখানে ভিতরে খোলামেলা করবো সাইকেল টাইকেল রাখার জন্য, গাড়ি রাখার জন্য, তাহলে কিন্তু আপনার এই স্পেসটা রাখতে পারেন 10 ফিট বাই 11 ফিট জায়গার উপরে। তো ভিউয়ার্স, এই যে লাল সিগন্যাল গুলো দেখছেন, এগুলো কিন্তু সবই জানালা। এটা হচ্ছে W1 1 নম্বর বেডরুমের জানালা। আর একটা আছে, আরেকটা রুমে 2টা করে জানালা দেওয়া হয়েছে, W2 W3 W4 W6 W7 যে W5। এর পাশে দেখেন এই যে আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেস জানালা, W10 কিচেনের জানালা, W9। এবং একটা জিনিস দেখেন, এই কিন্তু আমি বাথরুমে কিন্তু হাই উইন্ডো দিয়েছি, ঠিক দেখছেন? হাই উইন্ডো বাথরুমের জন্য, আলো বাতাস গ্যাসটাই বেরোনোর জন্য। এবং এই ভিতর দিয়ে একটা সিঁড়ির নিচ দিয়ে আর একটা দিয়েছে ছোট্ট করে। তো ভিউয়ার্স, এই বাড়িটা যদি কেউ 5 তলা করতে চান অথবা 3 তলা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কলাম দিয়ে বাড়ি করতে হবে। এই যে কলাম দিয়ে, এই পয়েন্টে পয়েন্টে কলাম দিয়ে কিন্তু বাড়িটা তৈরি করতে হবে। এবং আপনারা যদি মনে করেন না এটা হচ্ছে 2 তলা করবো অথবা 1 তলা করবো, তাহলে বিমের নিচে 10 ইঞ্চি এবং বিমের উপরে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু আপনারা বাড়িটা করতে হবে, আশা করি সমস্যা হবে না। এবং এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন সেটা হলো 40 ফিট বাই 30 ফিট। 40 ফিট বাই 30 ফিট জায়গার পরে কিন্তু আপনারা এই বাড়িটা তৈরি করতে পারবেন। এবং এই বাড়িটা তৈরি করতে টোটাল যে কস্ট হবে 14 লক্ষ টাকা। সেটা কি একতলা বিল্ডিং এর জন্য, একতলা বিল্ডিং এর জন্য 14 লক্ষ টাকা হলে আপনারা কিন্তু এটা কমপ্লিট করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি 3 বেডরুমের বাড়ির ফ্লোর প্ল্যানটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন ইঞ্জিনিয়ার, অবশ্যই চাইবো আপনাদের ভালো পরামর্শ দিয়ে একটি বাড়ি তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।